আছে কি আছে এগুলোই? এই কি আছে ওতে? কোথায় যাচ্ছিস? সাইকেলে ব্যাগের পর ব্যাগ নাবালকদের দিয়ে ঝুমি নদী পার করে চোলাই পাচারের অভিযোগ। দিনের আলোয় সাইকেলে একের পর এক ব্যাগ ঝুলিয়ে ঝুমি নদীর মনসুকার ঘোড়ইঘাট পার হচ্ছিল একদল অল্প বয়সী ছেলে। অভিযোগ, ওই ব্যাগগুলিতেই ছিল চোলাই মদ। গন্তব্য পাশের জেলা হুগলি। স্থানীয়দের দাবি, আড়াল থেকে এক মহিলা গোটা কারবার পরিচালনা করছেন এবং দীর্ঘদিন ধরেই মনসুকার দীর্ঘ এলাকার কিছু অংশ থেকে নদীর বাঁধ ধরে এভাবেই চোলাই পাচার চলছে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ 4টে সাইকেলে বিপুল পরিমাণে চোলাই নিয়ে হুগলির কুলটে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে। সাংবাদিকদের ক্যামেরা চালু করে প্রশ্ন করতেই সাইকেল ফেলে পালিয়ে যায় আরোহীরা। ঘটনাস্থলে থাকা এক মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়দের অভিযোগ, পূজা নামে ওই মহিলা কয়েকজন অল্প বয়সী ছেলেকে ব্যবহার করে এই কারবার চালাচ্ছেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে নিশ্চিত হয়নি। পরে ঘটনাস্থলে পৌঁছয় আবগারি দপ্তর। উদ্ধার হওয়া প্রায় 500 লিটার চোলাই মদ নষ্ট করা হয় এবং পাচারে ব্যবহৃত সাইকেলগুলিকে নিয়ে যাওয়া হয়। দিনের আলোয় নদীর বাঁধ ধরে এমন পাচারের অভিযোগে প্রশ্ন উঠছে, নাবালকদের ব্যবহার করে যদি দিনের পর দিন এই কারবার চলে, তাহলে এর নেপথ্যে আসল মাথারা কারা? শুধু বাহকদের ধরলেই কি বন্ধ হবে পাচার, নাকি পৌঁছতে হবে মূল কারবারিদের কাছে? এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কোথায় যাবে? পুলিশ আছে করে যা, থেমে যা, নাহলে কেস খাবি। এগুলো তোমার জিনিস? আমাদের নয়, আমরা তো লোকের পয়সা দেয় বলে আমরা আনতে এসেছি। কে পয়সা দেয়? তারাই পয়সা দেয় যাদের আনতে এসেছি, কারা? যাদের ব্যবসা তারাই দেয়। যাদের ব্যবসা তারাই দেয়। তোমার বাড়ি কোথায়? আমাদের ওই নদীতে পারে। এগুলো কোথা থেকে পেলে? কোথা থেকে? কোথা থেকে আনিয়েছো? কোথা থেকে? কোথায় পেলে এগুলো? এগুলো তো চোলাই নাকি? চোলাই মত তো? কোথায় পেলে? কোথায়? দিনে দুপুরে সকালবেলা চোলাই পাচার হচ্ছে। আমরা জানি না, এবার আমরাও তো পেটের জ্বালা। তুমি তো প্রায়শই করো নাকি এখানে? না না, আমি এই আজকে প্রথমই আসছে। না, তোমাকে তো প্রায়ই দেখি এখানে, এই ঘাটে প্রায়ই দেখি তোমাকে। কোথায় পেলে? কোথায় এগুলো? কোথায় তৈরি হয়? কোথায়? কোথায় তৈরি হয়? কোথায় বাড়ি বলুন? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার? ভুল হয়ে গেছে, আর এসবো নি। সে আবার পয়সা দিবে বলে আমি আনতে চলে এসেছি। কটা সাইকেল আছে এরকম? এরকম কটা সাইকেল আছে? একটাই তো ছিল। আরও তো 4টে সাইকেল দেখছি উপরে আছে। কি জানি তাহলে, আমি আগে চলে এসেছিল। কিছু বাচ্চা ছেলেকে নিয়ে তুমি তো এই ব্যবসাটা করছো। আমি তাদেরকে, বাচ্চা ছেলেকে তুমি ডেকে নিয়ে আসলে। ওরা এসেছিল বলে আমি আবার ওদিকে বলছি, তাহলে কেউ না খালি চলে। এগুলো কোথায় যাবে? কোথায়? ওই তো কুলোটা সেপার যাবে। কুলোট মানে হুগলি? আর নেওয়া হয়েছে কোথা থেকে? ওই যে কতদিন ধরে চলছে এই ব্যবসা? এবার তারা ব্যবসা করে, আমরা পয়সা দেয় আমাদেরকে, না আমরা এসছি। আপনার নাম? আমার নাম পূজা। বাড়ি? বাড়িটা আমি ঠিক বলতে পারবো না। আমি তোমার বাড়ি তুমি জানো নি? আমি গ্রামের নাম বলতে পারবো না। তুমি কুলোটের দিচ্ছ মদ, সে কুলোটের গ্রাম জানো, অর্থাৎ তোমার গ্রাম তুমি জানো নি? ভুল হয়ে গেছে, আর কোনোদিনের সঙ্গে আমরা পয়সা রেখে চলে এসেছি তো। কত করে পয়সা পাও এটার জন্য? 200 টাকা রে, বেশি কিছু না, 200 টাকা। মানে একটা ওই চিকের জন্য 200 টাকা করে? না, তাহলে নিয়ে গেলে 200 টাকা করে দেয়। একটা সাইকেলে 200 টাকা দেয়? হ্যাঁ। তুমি পৌঁছে দাও এখান থেকে? না, ওই তো ছেলেগুলো নিয়ে যাচ্ছে, এবারে ওইটা আমাদেরই সব ছেলের বাকুলে, তাহলে দেখে দিবি। মানে ওদেরকে 200 টাকা করে দেয় হ্যাঁ পৌঁছে দেওয়ার জন্য? হ্যাঁ, এবারে যে আমি এসেছি বলছি কে নেয়? কে এগুলো? তার নাম কি?
তার নামটা ঠিক জানিনি, সেই যে ছেলেটা এসেছিল সে পালিয়ে গেছে। আর আমাকে বলছে আমাদের বাকুলের ওইটাই বলছে, তাহলে তুমি যদি যাও তাহলে তোমাকে দেখে দেবে, তোমাকে পয়সা দেবে। মানে তুমি এখান থেকে নিয়ে যে অন্য কারো কাছে দাও? হ্যাঁ, ওরা পয়সা দেয়, এবার আমরা জানতে এসেছি, এবার 200 টাকা দিবে, এবার ভাগ করে ও 100 টাকা নেয়, আমি 100 টাকা আমাকে দেয়। তুমি তার মানে এই চক্রটা চালাচ্ছ বাচ্চাদেরকে নিয়ে? না, তারা আনতে পাঠায় আমাদেরকে, না আমরা এবারে এসেছি। ওই বাচ্চাগুলো 4টে সাইকেলে করে আসছিল, এই চক্রটা তুমি চালাচ্ছ? মানে তুমি 100 নাও, তারা 100 নেয়, হায় দেখো, মানে চক্রটা তো এবারে তুমি তারও- চালাচ্ছ। না, তারও এবারে ছেলে বউ আছে, এবার আমাদেরও তো ছোট ছোট ছেলে পুলের আছে, হুম। ওই জন্য এবারে এছাড়া কি আর সংসারে কোনো আয় নাই এইটা ছাড়া? কাজকর্ম তো এখন না, সব কেন ধান নাই? রুয়া হয়েছিল, সে ধান ফান রুয়া সব তো হয়ে গেছে। জানেন তো এটা খেলে শরীরে বিষাক্ত, হয়তো শরীর ক্ষতি করে, বিষের থেকেও বিষাক্ত এটা। হ্যাঁ, ভুল হয়ে গেছে। আর করবেন না, আর কোনোদিন এসে মানে ভুল স্বীকার করছে, আর কোনোদিন বাড়িটা বলুন আপনার? ওই তো ভুল হতো। কুলোটে। অন্ত করছে অন্য কেউ, র্যাকেটটা তুমি চালাচ্ছ তাই তো? ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আর আমরা এসে বলি, না, বলবো, তোমার হাতে তো কিছু থাকেনি, তুমি তো বলবো, ফ্রেশ যে হাতে যার- আছো। বলবো, যে যার কিছু ব্যবসা বাচ্চা ছেলেকে সাইকেল দিয়ে, বলবো যে যার ব্যবসা, তোমরা সেতার এসো, কেন তোমাদের দিয়ে আমাদের নাম চলে যাচ্ছে। এরকম র্যাকেটে কতজন আছে তোমার কাছে? আমি বলছি আমি আজকেই প্রথম এসেছি। আজকে প্রথম, তুমি সবটা জানবে না, তুমি ওই রাস্তাটা জানলে কি করে আজকে প্রথম হলে? কোনটা? ওই ছেলেগুলো আমাকে দেখেছে, বলছে তুমি এই তো সবার রাস্তা প্রথমে দিয়ে ছিলে। গেলে- হ্যাঁ, তুমি তো আমি সবার প্রথম, প্রথমে আমাকে ছিলে। দেখালো তো, বলছে এই রাস্তাটাই সোজা সেই ঘাটছে। তারা থাকে না, তারা বহুত দূরে ছিল। দূরে ছিল, এবার ওরা যখন বেরিয়ে পড়েছে আমাকে বলে যে এই রাস্তাটাই ঘাটকে যাবে, বলতে আমি আবার আগে এসেছি। ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আর